হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ফেব্রুয়ারি ব্লগ। ওই দিন ছিল আমার একটা ব্রাইডকে সাজাতে যাওয়ার আগে আমরা সবাই মিলে চলে এসেছিলাম। আমাদের গ্রামে মহোৎসব ছিল, ওখানেই খাওয়া দাওয়া। এত হাসি মজার মধ্যেও যে আমার জন্য যে বিপদ ওয়েট করে বসে আছে সেটা আমি একদমই বুঝতে পারিনি। যখন ফুল রেডি হয়ে আমি আমার গাড়িটাকে বের করতে যাই তখনই বুঝতে পারি আমার গাড়ি খারাপ হয়ে গেছে। আর আমি যেখানে থাকি সেখানে টাইমে গাড়ি ঘোড়া খুবই পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো যত টোটো গাড়ি ছিল ওগুলো তো সবই একদম বুক হয়ে গেছে, ওরা নিজেদের কাজে নিজেরাই বেরিয়ে গেছে। আর তখন দুপুরের টাইম কেউ হঠাৎ করে যেতেও চাইবে না, আর কাউকে খুঁজেও পাচ্ছি না যে কেউ একটা গিয়ে অন্তত গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। পর্যন্ত আমি কিছু করতে না পেরে গ্যারেজের দাদাকে ডাকিয়ে অন্তত গাড়িটাকে সারিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে এসে বলে যে এখন গাড়ি সারাতে পারবে না, কিছুটা টাইম লাগবে। তো সেখানেই হয়েছে আরো বিপদ। একেই আমার 2টোর দিকে ব্রাইডের বাড়িতে ঢোকার কথা, কিন্তু সেখানে বেজে গেছে আমি অলরেডি বাড়িতে 2:10 বাজিয়ে দিয়েছি আমি। তো মানে কি অবস্থা তোমরা বুঝতেই পারছো। আমি রীতিমতো কন্টিনিউয়াসলি মনে মনে শুধু বড় মাকেই ডাকছি যে একটা উপায় জাস্ট দিয়ে দাও, আমি কোনো রকমে গিয়ে অন্তত মেয়েটাকে সাজিয়ে দিয়ে আসি। আমার বাড়িতে যে দাদাটা গাড়ি সারাতে এসেছিল সেই দাদাটাই একটা গাড়ি ঠিক করে দেয়। তো দাদাকে বলবো অনেক অনেক থ্যাংক ইউ। তো সেদিন তুমি না থাকলে আমি কি করে যে কাজে যেতাম আমি নিজেও জানি না। তো অনেক তো ব্রাইডের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমি প্রায় 3:30 বাজিয়ে দিয়েছিলাম। তো খুবই দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি গিয়ে কাজে বসে পড়েছি। আর আজকের আমার মিষ্টি ব্রাইড হচ্ছে সুমিত্রা দিদিকে যেমন সুন্দর দেখতে তেমন তার ব্যবহারটাও সুন্দর, তেমন তার মাথার চুলটাও খুবই দারুণ। তো সেদিন ছিল সাইটে আমার আরো একটা পার্টি মেকআপ, তো সেটাই তারপর করছিলাম। আমার এই সাজানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুমিত্রা দিকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ভরসা করার জন্য, আমাকে বুক করার জন্য। সমস্ত কাজ শেষ করে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। এখনের মতো টাটা।